আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা একে অপরে সৎ ও খোদাভীতির কাজে সাহায্য করো আর পাপানুষ্ঠান সীমালঙ্ঘনকারী কাজে সহযোগিতা করো না। প্রিয় মুসলমান ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, অত্র আয়াতের উপর আমল করতে হবে। মুসলমান এক মুসলমানকে সাহায্য করবে, এক ইমানদার আর এক ইমানদারকে সাহায্য করবে। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরে সাহায্য করবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের সহযোগী। সুতরাং মানুষ মাত্রই ভুল হতে পারে, ইনসান মানেই ভুল, ভ্রান্তি হতেই পারে, কিন্তু একটি ইসলামী জোট থেকে বেরিয়ে যাওয়া এটা খুবই একটি অন্যায় কাজ, গর্হিত কাজ। এটা কোনো খাঁটি মুসলমান মেনে নিতে পারে না। ইসলামের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য অটুট রাখা ফরজে আইন। তার কারণ শয়তান চায় যে মুসলমানরা যাতে ঐক্য না থাকে, ইসলামী দলগুলো যাতে জোটবদ্ধ হতে না পারে, ভেঙে চুরমার হয়ে যায়। আর একটি খুশির সংবাদ যে যখন একটা খুশির বন্যায় বয়ে যাচ্ছে, সেখানে আবার খুশির বন্যাও বয়ে যাচ্ছে। সেটি হলো যে ইসলামী আন্দোলন চরমোনাই এর 10 নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেছে। এটা খুশির খবর। তার কারণ জামাত আদর্শিক দল, এতে কোনো সন্দেহ নেই। এতে মানুষ যোগদান করবেই, আজ হোক কাল হোক পরশু হোক যোগদান করবে। এর আদর্শ যখন দেখবে, এর মধ্যে যখন ঢুকবে, আরো তার মধ্যে আনন্দ বেশি হবে, আনন্দ লাগবে। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক পরিচালিত, এবং এই দলের মধ্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে, যেটা অন্য কোনো দলের মধ্যে, অন্য কোনো ইসলামিক দলের মধ্যেও এরকম গণতান্ত্রিক ধারা অব্যাহত নাই বেশিরভাগই, যেটা বেশিরভাগ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে রয়েছে। তাই আসুন আমরা দলমত নির্বিশেষে মুসলমান ইমানদার ভাইয়েরা সবাই আমরা সহযোগিতা করি ভালো কাজে, যে যাতে এই সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে একটি কোরআনের রাজ কায়েম হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।